বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন, তো সে বন্ধুদের বলতেছি তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়। এই মুহূর্তে যে বন্ধুরা আমার ভিডিওতে যুক্ত আছেন, প্লিজ বন্ধুরা, যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমার ভিডিওটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর যে নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার এই ভিডিওতে যুক্ত আছেন, প্লিজ বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। হয়তো কোথাও কোনো একটা অংশ আপনাদের ভালো লাগতেও পারে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার শুরুতে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে, আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে সহায়তা করে। ইদানিং আমি অনেক আপুদের অনেক আপন করে নিয়েছি। তো আজকে যে আমি ভিডিওতে কমেন্টগুলো করেছি, আমি প্রায় আপুদের তুমি করে বলেছি। যারা আমার সাথে প্রতিনিয়ত থাকে তাদেরকে আমি আপনি থেকে তুমি বলেছি। তো বন্ধুরা, আপুরা, কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে তুমি করে বলে ফেলেছি, কমেন্ট করেছি তুমি করে। আরেকটি কথা, সেটা আমি এখনো বলিনি, সেটা হলো আমি যে ভিডিওগুলো দেখি, আমি প্রায় ভিডিওতে কিন্তু ২টা করে কমেন্ট করি। ভিডিওতে ঢোকার সাথে সাথে একটা কমেন্ট, আর ভিডিওটা দেখার পর আরেকটা কমেন্ট করি। তো যখন ভিডিওটা আমি দেখি, ফ্রি থাকি, তখন আমি ২টা কমেন্টই করি। আর যখন দেখা যায় যে ভিডিওটা অন করে আমি একটা কাজ করতেছি, তখন আরও ২টা কমেন্ট করা হয় না। তো আমি যে ভিডিওটাই দেখি না কেন আমি ফুল ওয়াচ করি। তো কোনো ভিডিওতে যদি ২টা কমেন্ট নাও করতে পারি, দেখা যায় একটা কাজ করতেছি, তখন আর ২টা কমেন্ট করা হয় না। তারপর আমি কিন্তু মাঝপথে ওই ভিডিওটা কেটে দেই না। আমি ফোন অন করেই রেখে দেই। এমনিতেই শেষ হয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু আমি ফোন কখনো অফ করি না ফুল ওয়াচ না করে। তো বন্ধুরা, আজকে অনেক সকাল সকালে হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে তারপরে বাড়ির সব কাজকর্ম করলাম। তো হেঁটে আসার পর শরীরে কিন্তু অন্যরকম গরম ধরে, শীত থাকে না। তো ওই তালে তালে বাহিরের সব কাজ সেরে নিয়েছি। তারপর হাত পা ধুয়ে যখন ঘরে এসেছি তখন প্রচণ্ড শীত ধরলো আমার, এমন শীত ধরলো, মোবাইল নিয়ে একটু বসেছি, খুব শীত লাগলো। তো ভাবলাম যে তাহলে একটু কফি খাই। তো ছেলেও বলতেছে যে আম্মা একটু কফি করো। পরে ছেলে আমি ৩ জন, আমার দাদি এরা মেলাই, দাদি শাশুড়ি আছে, এরা মিলে আর কি কফিটা খেলাম। তো কফিটা খাওয়ার পরে ভালো লাগলো। কফি খেয়ে আমি উঠানে গিয়ে বসেছিলাম। আমার ওই ঘরের সামনে সিঁড়িতে রোদ আসে, ওখানে অনেকক্ষণ বসে থাকার পর তারপর আমার ছেলে এই যে দেখেন কি অকামগুলো করতেছে। ওই ব্রেঞ্চ একবার বানিয়েছিল অনেক করে পরিশ্রম করে, তো পোলাপান মানুষ বুঝে নাই, মানে আবাত্তি বাঁশ দিয়ে বানাইছে, ওগুলো নষ্ট হয়ে গেছে। পরে আবার সুপারি গাছ ছিল বাড়ির ঘরের পিছনে একটা, সেই সুপারি গাছ সেদিন ওর বাবা কেটে দিয়ে গেছে, সেটাকে নিজেই সাইজ করে তারপরে যেভাবে হোক ওটা বানাবে। ওর বাবা বলছে যে আমি আইসে আবার পরে ঠিকঠাক করে বানিয়ে দেবো নি, তাহলে ওর দাদা আছে যে তোমার দাদা বানিয়ে দেবো নি, কিন্তু না, ওর আর ওই তর্স হইতেছে না, ও নিজে নিজেই সাইজ করে যে বানাইতেছে। তো এটা সেটা এগুলো করতে করতে তারপরে দেখা গেল যে দুপুরে রান্নার টাইম হয়ে গেল। তো দুপুরে রান্নার জন্য আমি রেডি হইতেছি। তো একটু আগেই দেখলেন যে আমি ভাতের চাউলটা আগে ধুয়ে দিয়েছি। হালকা পাতলা রান্না করব আজকে। তো চাউলের যে পানিটা, সেটা আমি যে ঘরের ভিতরে টবে যে গাছগুলো আছে আমার, ফুল গাছ, সেই গাছের মধ্যে দিয়ে দিলাম। এই চাল ধোয়া পানি কিন্তু টবের যে ঘরের ভিতরে বা টবের মধ্যে যে বোনা হয়, ওই গাছের গোড়াতে দিলে কিন্তু অনেক কাজ দেয়। আমি মাঝে মাঝে এই জিনিসটা দিই আর কি। তো আমি আজকে রান্না করব ডাল, কালকের কিছু তরকারি আছে আর ডাল রান্না করব। আর এই যে লাউ শাক ভাজি করব। গাছের প্রথম লাউ শাক আজকে, মানে রান্না করে খাবো, এর আগে 2 দিন ভর্তা করে খেয়েছি। আজকে রান্না করব হলো সিম দিয়ে, গাছের সিম দিয়ে লাউ শাক রান্না করব। তো লাউ শাক দিয়ে সিম ভাজি, এটা আপনারা কে কে খেয়েছেন বা এটা খাইতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো খুবই ভালো লাগে এটা খেতে। তো আমি শাকগুলো বেছে নিয়েছি। আমি কিন্তু ভাতের চালটা ধুয়ে দিয়ে চুলায় জাল ধরিয়ে দিয়ে শাকগুলো কেটে নিয়ে আসলাম। এখন আমি শাকগুলো সুন্দর করে বেছে নিতেছি। তারপরে এটাকে
ভাজবো। তো গরম ভাতের সাথে এই শাকটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে হাটবার শনিবার, আজকে সকাল তেমন কোনো তরিতরকারিও নাই। আর সব দিন এই মাছ টাছ খেতে, এগুলো খেতে ভালো লাগে না, শাকসবজি খেতে ভালো লাগে। তো ভাবলাম আজকে এই রান্নাটাই করি। তো এই তো শাক আমার রেডি হয়ে গেছে, চুলায় বসিয়ে দিয়েছি। এটার সাথে কিন্তু সিমও আছে, সিম দিয়েছি। এখন এই লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। তো এটা উনে গেলে একটা পানি বের হবে, সে পানিটা ফেলে দিতে হবে। এই লাউ শাকের পানিটা একটু না ফেলে দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ থাকে না। তো ওই যে দেখেন পানিটা বের হয়ে গেছে, পানিটা এখন আমি ফেলে দেব। এই পানিটা ফেলে দেওয়ার পর তারপরে এর মধ্যে লাউ শাকে কিন্তু অনেকেই মরিচ কেটে দেয়, আবার দেয় না। আমার শাশুড়িদের এই এলাকায় আমার শাশুড়িরা কিন্তু লাউ শাকে মরিচ কেটে দেয় না, কিন্তু আমার মাকে দেখেছি যে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কেটে দেয়। ওটা ওভাবে খেতেও ভালো লাগে, আবার এমনি খেতেও ভালো লাগে। দুভাবে খেয়েছি। তো আমি আজকে কাঁচা মরিচ পেঁয়াজটা কেটেই দিলাম। এটা দিয়ে পানি শুকানো আগ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো। আর এটা বাগার দিব কি দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই লাউ শাকের সাথে আমি বরাবরই কিন্তু আদা, হালকা একটু আদার সাথে রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে এই শাকটাকে বাগার দেব। সাথে চাইলে শুকনো মরিচও দিতে পারেন, আমি দেই আবার দেই না। আজকে আমি শুকনো মরিচ দিব না। তো আদার একটা সেন্ট এই শাকে কিন্তু খুবই ভালো লাগে। আদা শুধু বড় মাছ মাংসে না, এই শাকের মধ্যে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই লাউ শাকে আদা দেই, আর হলো খেসারি যে শাক আছে সেই শাকের মধ্যে আমি আদা ব্যবহার করি। তো আপনারা যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ বুঝেছেন, আর যারা না খেয়েছেন তারা খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার শাকের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম সবুজ। এটা খেতেও অনেক মজা লাগবে গরম ভাতের সাথে খাইতে, অনেকই মজা। তো শাক দেখে আমার সবারই লোভ হয়। আমার বাড়ির সবাই আমরা শাক পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। সবাই, আমরা সবাই সব শাকই কম বেশি পছন্দ করি। শাক হলে সেদিন আমাদের ভাতটা একটু বেশি রান্না করতে হয়। তো বন্ধুরা অনেক কথাই বলতেছি, কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেন। এটা আমি আপনাদের কাছে চেয়ে নিতেছি, এটা আমি আপনাদের কাছে চাচ্ছি অনুরোধ করে, একটা লাইক আমার ভিডিওটি দিয়ে দেন। তো বন্ধুরা আমার দুপুরের রান্না শেষ। এই তো দেখেন এখন আমি একটু কাজ করব, আমার উঠানে রোদ আছে এখনো। তো আমার যে ওই যে লাকড়িগুলো আছে সেগুলো আনতেছি, কটা পাতা আছে সেগুলো আনবো, তারপরে গোসল করব, নামাজ পড়বো, তারপরে ভাত খাবো। তো আমার ছেলেটা ওখানে বসে আছে, আমার ছেলে ক্যামেরাটা ধরে রাখতেছে। আমি বলতেছি একটু করো, সমস্যা কি? ও নিজেই করতেছে আর হাসতেছে যে আম্মু এটা কি ভিডিও করবো? হ্যাঁ করো, সমস্যা নাই। এটা তো লুকোচুরির কিছু না। আমি গ্রামীণ জীবন আমার, আমি সাদামাটা মানুষ, আমার সব ধরনের কাজই করতে হয় কম বেশি। এগুলো আমার বন্ধুরাদের সাথে আমি শেয়ার করব। এটা আমার গৌরবের বিষয়, এটা কিছুই না। তুমি করো, সমস্যা নাই। তোমার ছেলেটাই কিন্তু বসে বসে ভিডিওটা করতেছে আর হাসতেছে। বলতেছে আম্মু তুমি এগুলা দিবা ভিডিওতে? হ্যাঁ দেব, সমস্যা নাই, তুমি করো, শুধু আমার ফেসটা উঠাইও না, এই বলতেছি। তো বন্ধুরা ভিডিও করতেছে, আমার ছেলে বসে বসে হাসতেছে, আমারও ভালো লাগতেছে। সত্যিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা, আমার কথা, আমার গল্প কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার ভিডিওতে, আমার কথাতে হয়তো অনেক ভুল হয়েছে, হতেই পারে। তো আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।